আমরা আজকে কোনো খারাপ খবর এই মুহূর্তে আপনাদেরকে দিচ্ছি না। আমাদের কালকে পর্যন্ত যে আমাদের জীবনের আহ, ইয়ে ছিল, সেই থেকে আজকে আমরা নতুন করে কাউকে মৃত্যু ঘোষণা করছি না। তো যাক, ওকে। আমাদের এখন সর্বমোট অ্যাডমিটেড রোগী আছে আমাদের 34 জন। এই 34 জনের মধ্যে 28 জন হচ্ছে বাচ্চা চাইল্ড, আর অ্যাডাল্ট আছে 8 জন। এই 8 জনের মধ্যে 5 জন মহিলা এবং 3 জন পুরুষ। আমরা আজকে 2 জন রোগীকে ডিসচার্জ দিয়েছি। দুজনই আমরা অ্যাডাল্টের মধ্যে পড়ে। একজন 20 বছর বয়সী কাজী আমজাদ সাইদ। উনি বেসিক্যালি ছিলেন হচ্ছে একজন রেস্কিউয়ার। রেস্কিউয়ার হিসেবে এসে ওনার ইনহেলেশন ইনজুরি ছিল, এক্সটার্নাল ইনজুরি ছিল না। উনি আজকে সুস্থ হয়েছেন, ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি। আর আরেকজন যিনি আছেন সবুজা, ওনার ইনহেলেশন ইনজুরি ছিল, ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি। উনি স্টাফ ছিলেন। আর এই মুহূর্তে আমাদের আইসিইউতে আছে মোট 4 জন পেশেন্ট এবং ভেন্টিলেশনে আছে আমাদের এর মধ্যে 2 জন রোগী। আর আমাদের মেল এইচডিউতে আছে 3 জন রোগী, ফিমেল এইচডিউতে আছে 6 জন রোগী, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে 8 জন রোগী এবং কেবিনে আমাদের 12 জন রোগী। এর মধ্যে আমাদের ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আমাদের 4 জন রোগী, যেটা গতকালকেও ছিল, এবং সিভিয়ার কন্ডিশনে আছে আমাদের 9 জন রোগী। আর এর মধ্যে ইনহেলেশন ইনজুরি আছে আমাদের 7 জন রোগী। আর যে প্রশ্নটা আপনারা করছিলেন 30%-এর উপরে আমাদের বার্নের রোগীর সংখ্যা এই মুহূর্তে 6 জন। আমরা গতকালকে সিভিয়ার থেকে ক্রিটিক্যাল স্টেজ, অর্থাৎ একটু খারাপ স্টেজে গেছে আমাদের 2 জন রোগী। আর আমাদের নতুন করে আইসিইউতে তেমন কেউ আসেনি, যা ছিল তাই। এবং আমরা আইসিইউ থেকে কাউকে স্টেপ ডাউনও করাই নাই। আজকে আমাদের মৃত্যুর কথা যেটা বললাম 0, এবং টোটাল ডেথ এই পর্যন্ত আবারও বলছি 17। এই হচ্ছে আমাদের আজকের ব্রিফিং। এর বাইরে যদি আপনাদের কোনো ইয়ে থাকে। না, এখনো তাদের অবস্থা অপরিবর্তিত আছে। এখনো অপরিবর্তিত আছে, অবস্থা আগের মতোই আছে। এরকম এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। আমাদের কাছে নাই, যদি থাকে আমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আমাদের অতি জরুরি হয়তো 2-1টা জিনিস বাইরে থেকে করা হয়, সেটা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমাদের নিজের লোক দিয়ে সেই পরীক্ষাগুলো আমরা করাচ্ছি। সেই সাধারণভাবে এই পরীক্ষাগুলো সচরাচর হয় না। তো সেই জিনিসগুলো আমাদের নিজেদের আহ একেবারে নিজেদের তত্ত্বাবধানে নিজেদের অর্থ দিয়ে এটা করা হচ্ছে। আচ্ছা, আমার আমার এই বিষয়টা জানা নাই। যদি আপনাদের কাছে কেউ অভিযোগ করে থাকে, আমি অভিযোগ বলবো না, যদি কেউ জানিয়ে থাকে তাদের কোনো সমস্যা হচ্ছে, অবশ্যই আমরা জানলে ডেফিনেটলি, যদি এটা হয়ে থাকে, আমার বিশ্বাস যে এরকম ঘটনা ঘটেনি। যদি হয়ে থাকে অবশ্যই আমরা এটার ব্যবস্থা নিব, যদি হয়ে থাকে। আমি শিওর না। ধন্যবাদ। আমরা মানসিক সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা প্রতিদিন 2 বেলা করে আমাদের প্রত্যেকটি ইউনিট চিফ কথা বলছেন। একই সঙ্গে আমাদের সরকারি যে চিকিৎসকরা আছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক, তারা প্রতিদিন ব্রিফ করছেন। এবং বিশেষত যে রোগীগুলো একটু ক্রিটিক্যাল এবং সিভিয়ার, তাদের ব্যাপারে আমরা আরো ক্লোজ ডোর ব্রিফিং করছি। এবং প্রতি মুহূর্তেই নতুন করে আমাদের মন্ত্রণালয় থেকে আরো কিছু হয়তো ডিসিশন আসবে, যারা চলে যাচ্ছে তাদের ব্যাপারে আরো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নতুন করে নেওয়ার ব্যাপারেও আমাদের সিদ্ধান্ত আসছে। এখন পর্যন্ত কেউ বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো কথা বলেননি। এই বিষয়টা আসলে মন্ত্রণালয় যেভাবে বলেছে, এটা আসলে তাদের আমার বিষয়টা আমাদের। ধন্যবাদ আপনাদের। না, এখানে একটা বিষয় ক্লিয়ার করি যে আপনি আমাদের এখান থেকে কোনো মানে এরকম সমস্যা নেই। আমাদের এখানে যা পেশেন্ট এসেছে, একজন ব্রড ডেথ আর 16 জন মারা গেছে, এই 17 জন। এখন অন্য জায়গারটা তো আমরা মিলাইতে পারবো না। আমাদের এখানকার আমাদের এখানে কোনো
করে যেতে কোনো সমস্যা নেই। ওকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।